ইসলামটাকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যখন ফাঁসির মঞ্চে ফাঁসির রশিটা গলায় নিয়ে যখন জান্নাতের পথ ধরেছে, তখন আমাদের মতো মোল্লা মৌলবীরা এসে দাঁড়িয়ে যায় আর সমানে বলে যায় রাজাকার, তাদের কোনো আকীদা ঠিক নাই, তাদের কথাটা তোমরা মেনো না। ঠিক না? এই কথাটা ইসলামের শুধুমাত্র তার বিরুদ্ধে নয়, ইসলাম প্রতিষ্ঠার অন্তরায়ের কথা কথা বলেন। ঠিক না? দুঃখ হয়। শুধু সেখানেই শেষ নয়, এক ভাই জেলখানায় যায় আর এক ভাই হাসে, এক ভাই মার খায় আর এক ভাই হাসে। আমরা এতগুলো ভালো নামাজ আদায় করি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সরকারের বিরুদ্ধেও কথা বলি, বিরোধী দলের বিরুদ্ধেও কথা বলি, কই তো আজ পর্যন্ত আমাদের কোনো পুলিশ গ্রেফতার করে না। ঠিক না? কই আমাদের তো কোনো কিছু, কেউ কিছু বলে না। তোমাদের আকীদা খারাপ, এই জন্য আল্লাহ পাক তোমাদের প্রতি আযাব নাজিল করেছেন। বলুন নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দিন প্রতিষ্ঠা করতে চাও তাহলে মেনে নাও। কি হবে? লিয়ুসবিতুক, তোমাকে জেলখানায় দেওয়া হবে। গত বছর এই সময় ছিলাম কেন্দ্রীয় কারাগারে, ঠিক এই সময় এই মুহূর্তে চলছিল লিয়ুসবিতুক, তোমাকে জেলখানায় দেওয়া হবে। আও ইয়াকতুলুক, তোমাকে হত্যা করা হবে। আও ইয়াখরুজুক, তোমাকে দেশ থেকে বিতাড়িত করা হবে। মেনে নিতে চাও? যদি মানতে পারেন তাহলে আপনি মুমিন, যদি না মানতে পারেন তাহলে বুঝে নিতে হবে আপনার ঈমানে ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? আমি এক পেশে কথা বলার জন্য আসি নাই, শুধুমাত্র বলতেছি আমাদের চিন্তা চেতনার যে ধারা বিবরণ, যে জং পড়েছে সেটাকে পরিমার্জিত করার জন্যে। হিংসাকে ভুলে যান, বিদ্বেষকে ভুলে যান, এক প্ল্যাটফর্মে আসুন। কথা ঠিক কিনা? এছাড়া আমাদের আর কোনো পথ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধ হও, সবাই একযোগ ঐক্যবদ্ধ হও, আল্লাহর রজুকে শক্ত করে ধরো। রুজু মানে দড়ি, রশি। ওপরে উঠতে গেলে তো কোনো রশি ধরতে হয়। ওই যে কথায় আছে না, বিপদে পড়েছেন, গলা পানিতে সাঁতার কাটছেন, তখন একখণ্ড খড়কুটা দেখলো, মনে হয় খড়কুটাকে চাপড়ে ধরে যে আমি বোধ হয় বেঁচে যাব। রজুকে শক্ত করে ধরো, তোমাদের কেউ বিজয় থেকে দূরে রাখতে পারবে না। তোমাদের বিজয় অনিবার্য যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারো। ঠিক কিনা? এজন্য আমাদের কাজ হবে সমস্ত দলমত ভুলে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই মতটাকে অনুসরণ করে নিজেদেরকে ধাবমান করিয়ে যাওয়া। সূরা আল ইমরানের এই আয়াতটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্লোবালাইজেশন, আত্মপ্রীতির গ্লোবালাইজেশন, যেটাকে বলা হয় যে পারস্পরিক সম্পৃক্ত অথবা পারস্পরিক যে ভ্রাতৃত্বের বন্ধন, ঐক্যবদ্ধতা, এটি শুধুমাত্র পারিবারিকে নয়, সমাজে নয়, রাষ্ট্রে নয়, এটি হবে তোমাদের আন্তর্জাতিকভাবে তোমাদের এই সুসম্পর্ক গড়ে উঠবে। সেটাই আল্লাহ পাক আমাদেরকে সেদিকেই ইঙ্গিত করছেন। গোটা বিশ্বে মুসলমানের যে এখন হিড়িক পড়েছে মুসলমান হওয়ার, তা আগামী বিশ্ব ইসলামের বিশ্ব হবে ইনশাআল্লাহ। ফ্রান্সে তাকান, মুসলমান সব থেকে যে ধর্ম মানুষেরা গ্রহণ করছে সেটি হচ্ছে ইসলাম। আপনি রোমের দিকে তাকান, মানে ইতালি, সেদিকে সব থেকে মানুষের কাছে জনপ্রিয় যে ধর্মের নাম, তার নাম হচ্ছে ইসলাম। আপনি স্পেনে তাকান, সব থেকে জনপ্রিয় যে ধর্মের নাম সেটি হচ্ছে ইসলাম। আপনি চীনের দিকে তাকান, সব থেকে জনপ্রিয় যে ধর্মের নাম সেটি হচ্ছে ইসলাম। জাপানের মানুষের কাছে সব থেকে জনপ্রিয় যে ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম। বিশ্বের বুকে
ইসলামটাকে অগ্রসর করিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় কাজ চলতেছে, বন্ধ নাই। এই জন্য আগামী যে বিশ্ববাসী আমরা দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ কয়েক শতাব্দীর মধ্যে গোটা বিশ্ব মুসলমানদের করাতে আসবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আরাকানের স্বাধীনতা ফিরিয়ে দাও। আমরা বলতে চাই, কাশ্মীরের স্বাধীনতা ফিরিয়ে দাও। আমরা বলতে চাই, মণিপুরের স্বাধীনতা ফিরিয়ে দাও। আমরা বলতে চাই, হায়দ্রাবাদের স্বাধীনতা ফিরিয়ে দাও। আমরা বলতে চাই, দিল্লির স্বাধীনতা ফিরিয়ে দিতে চাও, দাও। আমরা বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? এই যে স্বাধীনতার যে জোয়ার এসেছে, গোটা বিশ্বের স্বাধীনতার যে জোয়ার চলছে, এই স্বাধীনতা আমাদের প্রকাশ করিয়ে দেয় আগামীতে যে বিশ্ব দেখবে, মুসলমানেরা ইসলামের বিশ্ব দেখবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, দুহাত শক্তভাবে, মজবুতভাবে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যেন কোন কাফের, কোন মুসলিম আমাদেরকে পারস্পরিক দ্বন্দ্ব লাগিয়ে মহান এই কাজ থেকে বিতাড়িত করতে না পারে। কথা ঠিক কিনা? এজন্য আমাদের পারস্পরিক বন্ধন, ভ্রাতৃত্ববোধ, এটি আমাদেরকে বজায় রেখে পথ চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই পারস্পরিক সম্পর্কতে এবং ভ্রাতৃত্বতে বন্ধন, এটি কেমন হওয়া উচিত? যদি সাহাবাদের জীবন আপনারা লক্ষ্য করে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সাহাবী তৈরি করেছিলেন, নামাজে দাঁড়ালে আমরা তো এখন ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াই, কাতারে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায় না? সাহাবায়ে কেরাম কাতারে এত এটে দাঁড়াতেন, কষাকষি করে দাঁড়াতেন, তাদের দুই ধার এরকম চেপড়িয়ে যেত। প্লেটে যখন খাবার খেতেন, একজনের আঙ্গুল আর একজনের মুখের মধ্যে দিয়া দিতেন। এই পরিস্থিতি সৃষ্টি হতে গিয়ে একজন আর আরেকজনের মধ্যে কি ধরনের ভালোবাসা তৈরি হতে হবে চিন্তা করতে পেরেছেন? এক প্লেটে খেতে গেলে তো আমাদের নাক ছিটকায়, ঠিক কিনা বলেন? এটি আমরা বলি এটি আনকালচার, ওর মধ্যে কোনো কালচার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম ভ্রাতৃত্ববোধ তৈরি করেছিলেন। যুদ্ধের ময়দানে